সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বরিশাল সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়কপথে বরিশালের গরুনদীতে পৌঁছে তিনি দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ করেন। পরে বাটাজোর এলাকায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্যতম প্রধান অঙ্গীকার ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। আগামী জুনের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে বলে জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত বাতেন বিপ্লবের রিপোর্টে। সবার আগে বাংলাদেশ স্লোগানের লাল সবুজের বাসে চড়ে সড়ক পথে নিজের প্রথম সরকারি সফরে বরিশাল বিভাগে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ৯টা ৫০ প্রধানমন্ত্রীর গাড়িবহর গরুনদীর বাটাবাজার ইউনিয়নে পৌঁছালে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান স্থানীয় হাজারো মানুষ। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ থাকায় সফরে কোনো ব্যানার, ফেস্টুন বা স্বাগত তোরণ নির্মাণ করা হয়নি। সফরের শুরুতেই প্রধানমন্ত্রী পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গরুনদীর নবখননকৃত সরিকল বাটাজোর খালের দুপাশে চারা রোপণ করে বিশাল এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বৃক্ষরোপণ শেষে বাটাজোর এলাকায় বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ডের উপকারভোগী নারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সরাসরি কথা বলেন তৃণমূলের সুবিধাভোগী সাধারণ মানুষের সঙ্গে। আজকে এই গরুনদীতে প্রায় ৬০০ পরিবার এই ফ্যামিলি কার্ড পেয়েছে, আরও পরিবার বাকি আছে, তাদেরকেও ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব। আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা ৪১ লক্ষ পরিবার দিব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় আমরা ৭,০০০ পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। অনুষ্ঠানে দেশের সুবিধা বঞ্চিত মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। আমরা সিদ্ধান্ত করেছি যে এবার খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন, বাকি একদম অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত এবার ইনশাল্লাহ আমরা ফ্রি করব মেয়েদের জন্য। এবং শুধু ফ্রি করব না, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ সরকার থেকে। করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি। দেশের দূরদর্শী পরিবেশ উন্নয়ন এবং তৃণমূলের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের এমন সরাসরি উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় সুবিধাভোগীরা। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন।